সি ফুড বয়েল অনেকদিন ধরেই খাবো খাবো করছিলাম, ফাইনালি আজকে বানিয়েই ফেললাম। আর যেটা একদম রেস্টুরেন্টের মতো মজা হয়েছিল। আজকে সি ফুড বয়েলের এই ফুল রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। সি ফুড বয়েল বানানোর জন্য প্রথমে আমি এখানে কিছু সি ফুড নিয়েছি। এর মধ্যে ছিল অক্টোপাস, ছিল কাঁকড়া, স্কুইড আর চিংড়ি। আর এই সবগুলো জিনিস আপনারা একটা ভালো সুপার শপে পেয়ে যাবেন। যদিও সবকিছু ম্যানেজ করতে আমার একটু কষ্টই হয়ে গিয়েছিল, আর আমি ভাবছিলাম আমার রেসিপিটা যেন একদম পারফেক্ট হয়। সো এর সাথে আর যা যা দেওয়া যায় সবকিছু আমি কালেক্ট করে ফেলেছি। আর আজকে আমি মুরগির ডিমের বদলে কোয়েল পাখির ডিম ইউজ করব। পানিতে লবণ দিয়ে আমি কর্নগুলো 3 পিস করে কেটে দেন বয়েল হতে দিয়েছি। এদিকে আমি সবগুলো সি ফুড খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি অ্যান্ড ভিনেগার আর পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি। স্কুইড আর অক্টোপাস, এতে করে ব্যাড স্মেলটা একদমই চলে যাবে। আর তার সাথে আলু কেটে নিয়েছি, বাটন মাশরুম, সসেজ, এই সব কিছু কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি রান্নাটা শুরু করব। প্রথমে একটা প্যানে পানি দিয়ে এর মধ্যে স্লাইস করা লেবু দিয়ে দিয়েছি। সি ফুডে লেবু কিন্তু মাস্ট। এখন এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা লবণ, আর তার সাথে আমি একটু দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন এর মধ্যে কেটে রাখা সবগুলো সি ফুড আমি একে একে দিয়ে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম কাঁকড়া। কাঁকড়াগুলো দেখবেন পানিতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই লালচে হয়ে যায়, যেটা দেখতেও খুবই ভালো লাগে। দিয়ে দিলাম চিংড়ি মাছ, তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা অক্টোপাস, আর তারপর দিয়ে দিচ্ছি স্কুইড। এবার এগুলো 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। বেশিক্ষণ সময় দিয়ে সেদ্ধ করা যাবে না, তাহলে হচ্ছে একটু রাবারি হয়ে যাবে অক্টোপাস গুলো। আর এমনিতেও পরে আবার রান্না করা হবে, সো এখানে মোটামুটি সিদ্ধ করলেই হবে। আর এখানে সিদ্ধ করতে করতে এত সুন্দর ঘ্রাণ আসছিল, একদমই চিংড়ি মাছের মতো। আর কালারও কিন্তু সবগুলোর একদম চেঞ্জ হয়ে গিয়েছে, লাল হয়ে গিয়েছে চিংড়ি, কাঁকড়া আর অক্টোপাসটাও। এবার সি ফুড গুলো পানি থেকে উঠিয়ে নিচ্ছি। এই ব্রথটা দিয়েই কিন্তু ফুল রান্নাটা করা হবে। এবার সেম প্যানে দিয়ে দিলাম আলুগুলো, এবং আলুগুলো সিদ্ধ হচ্ছে। এই পানিতে আপনারা কর্নগুলোও সিদ্ধ করে নিতে পারেন, বাট কর্ন সিদ্ধ হতে যেহেতু একটু বেশি সময় লাগে, তাই আমি আগেই সিদ্ধ হতে দিয়েছিলাম। এবার প্যানে দিয়ে দিলাম বাটার। বাটার দিলে এই সি ফুড বয়েলটা খেতে খুবই মজা লাগে। এই বাটারের মধ্যে আমি সসেজ আর মাশরুম গুলো ভেজে নিব। কিছুক্ষণ সসেজ আর মাশরুমটা একটু ভেজেই আমি প্যান থেকে উঠিয়ে নিব। সেম প্যানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাকে একদম কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এবার এগুলো কিছুক্ষণ একটু ভালো মতো ভেজে নিতে হবে। এবার একটু বড় করে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। সি ফুড বয়েলে এই পেঁয়াজগুলো খেতে ভালো লাগে। আমি আগেই বলে নিচ্ছি, এটা কিন্তু একদমই অথেন্টিক রেসিপি না, আমি অনেকটা আমার মতো করে ট্রাই করেছি, বাট খেতে ভীষণ মজা। দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা, একদমই মিহি করে পেস্ট না। এই কাঁচামরিচ বাটাটা সি ফুড বয়েলে অবশ্যই দিবেন, খেতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। এখন এর মধ্যে দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। আর কাঁচামরিচটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই ব্লেন্ডারে একটু পানি দিয়ে দেন এখানে দিয়ে দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি সয়া সস এবং টমেটো সস। তারপর দিয়ে দিলাম লবণ আর চিলি সস। এই সসগুলো ট্রাই করবেন সবগুলোই দেওয়ার, তাহলে অনেক মজা হবে। এইবার এই সব কিছু খুব ভালোভাবে রান্না করে নিতে হবে। কাঁচামরিচ বাটার জন্য এটার ফ্লেভার এত বেশি ভালো আসে। এখানে অ্যাড করলাম গোলমরিচের গুঁড়া, আর আরো বেশি ঝালের জন্য আমি পরে আরো লাল মরিচের গুঁড়াও দিয়েছিলাম। এবার এই ভুনা করা মশলার মধ্যে সেদ্ধ করা সবগুলো সি ফুড দিয়ে দিতে হবে, এন্ড ভালোভাবে মশলার সাথে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। এর মধ্যে দেন ভেজে রাখা মাশরুম আর সসেজ গুলো অ্যাড করে দিলাম। তারপর সেদ্ধ করা কর্ন আর সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা কোয়েল পাখির ডিম। আপনারা চাইলে এমনি মুরগির ডিমও ইউজ করতে পারেন। সি ফুড গুলো সেদ্ধ করেছিলাম যেই পানিতে, সেই পানিটা রেখে দিয়েছিলাম, এন্ড সেই পানিটাই এখানে দিতে হবে। এবার এই সবকিছু একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে। এই মোমেন্টে এই ঘ্রাণে আমরা সবাই পাগল হয়ে যাচ্ছিলাম, মানে এত সুন্দর ঘ্রাণ আসছিল। আপনারা অবশ্যই আমার রেসিপিটা দেখে যদি ট্রাই করেন, তাহলে জানাবেন যে আপনাদের রেসিপিটা কেমন হলো। রেস্টুরেন্টে গিয়ে হাজার হাজার টাকা দিয়ে সি ফুড খাওয়ার চেয়ে ঘরে একটু কম টাকা দিয়েই কিন্তু আপনারা এত মজাদার সি ফুড বয়েল তৈরি করে ফেলতে পারবেন। ব্রথটা একটু ঘন হওয়ার জন্য এখানে কর্নফ্লাওয়ার পানির সাথে মিক্স করে দেন দিয়ে দিয়েছি। এইবার একটা সার্ভিং ডিশে সবগুলো সি ফুড বয়েল ঢেলে নিচ্ছি। সেদ্ধ করার সময় অবশ্যই লেমন স্লাইসটাও দেওয়ার ট্রাই করবেন। অনেকেই ভাবতে পারেন এই লেমন স্লাইস দেওয়ার কারণে হয়তো তিতা হয়ে যাবে, বাট একদমই না। এতে করে সি ফুড গুলোর এক্সট্রা কোনো স্মেল আর আসবে না। বাস তৈরি হয়ে গেল আমার সি ফুড বয়েল। বাসায় কিন্তু আপনারা এই রেসিপি ফলো করে দেন সি ফুড বয়েল তৈরি করতে পারবেন। আর অবশ্যই সি ফুড খাওয়ার সময় একটু লেবু চিপে নিবেন, কারণ লেবুর সাথে এই সি ফুড বয়েলের কম্বিনেশন এক কথায় জোস। ব্রথের সাথে সি ফুড গুলো খেতে এক কথায় অনেক মজা। যারা যারা এটা খেয়েছে আজকে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। তো এই রেসিপি ফলো করে ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হলো। থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড আল্লাহ হাফেজ।